स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। जय मां। আজ আমাদের এই বেদান্ত মঠে স্বামী অভেদানন্দের এই আসনে আবার আমরা শুনব শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ। তার দয়ায়, তার কৃপায়, তার অনুধ্যানে আজ আমাদের এই নিবেদন। শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের সেই স্বয়ং কৃষ্ণের মতো, স্বয়ং কৃষ্ণ যেমন এক শক্তি, মহাশক্তি, তিনি সেই পরম পুরুষ, তিনি সেই পুরুষ। আর আমরা কারা? আমরা প্রকৃতি। তাই এই প্রকৃতি, আমাদের এই শরীর, মন, প্রাণ, এই হচ্ছে প্রকৃতি। আর পুরুষ সেই স্বয়ং সেই বিষ্ণু, তিনি সেই পুরুষ। তার ভাবনা, তার চিন্তা, তার কৃপা, তার দয়া আজ আমাদের মনে, প্রাণে, শরীরে বর্ষিত হচ্ছে। তার কৃপাতেই আমাদের এই জীবনের প্রতি মুহূর্ত আমরা এখানে সেখানে, মঠে, আশ্রমে, মন্দিরে, সব জায়গায় তিনি বহন করে বেড়াচ্ছেন আমাদের এই মন, প্রাণ, শরীর। আমরা নিমিত্ত মাত্র। কই আমাদের ইচ্ছা না অনুযায়ী আমরা কোথাও যেতে পারি না। তার ইচ্ছাতে আমাদের এই সম্পূর্ণ সমর্পণে ঠাকুরের সেই শ্রীচরণে আসা, তার ভাষা, তার বাণী, তার ভাবনা, সব এই শ্রবণ তার ইচ্ছায়। আমরা শুধু কর্ম করে যাচ্ছি, এও এক কর্ম, তাই না? গীতায় বলেছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, কিন্তু কোনো ফলের আশা করো না। এই যে আজ শ্রবণ যোগ্য, এই তার ইচ্ছা। এই শ্রবণ যজ্ঞের মধ্যে যতক্ষণ আমরা থাকব, ততক্ষণ আমাদের
সম্পূর্ণ যে কর্ণপুটে যা শ্রবণ করব তা হৃদয়ঙ্গম হবে। ঠাকুরের অনুভব, ঠাকুরের জ্ঞান, ঠাকুরের ভাবনা। তারপর এই শরীর, মন, প্রাণ সারাদিন যে কলুষিত হয়েছে, প্রতি মুহূর্তে আমাদের মন প্রাণ কখনো কখনো পথে ঘাটে চলতে একটা কলুষিত হয়। কারণ সবসময় জানবেন একটা হস্টাইল পাওয়ার কিন্তু মানুষের প্রতিক্রিয়া করে। আপনি ভালো কিছু করবার চেষ্টা করছেন, আপনার কাছে তখন একটা অশুভ শক্তি এসে হাজির হয়। তাহলে সেই অশুভ শক্তিটা কি? সেই অশুভ শক্তিটা হলো আপনার যে ইচ্ছা যে আপনি আজকে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করবেন। সেই প্রণাম নিবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা অপবিত্র অশুভ চিন্তা এসে হাজির হচ্ছে। তাহলে আমাদের সেই পবিত্রতার পথে থাকতে হবে। কিরকম? ধরুন আমরা পূজা করছি, পূজার সময় যে পূজার চিন্তা, অনেক সময় সেই পূজার চিন্তাটা বা শ্রবণের সময় সেই শ্রবণ চিন্তাটা হয়তো পূর্ণরূপে করতে পারি না। শরীর এখানে রয়েছে, দেহ এখানে রয়েছে, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে বাড়ির ভাবনায়, পথের ভাবনায়। কি করে এসেছি, আবার গিয়ে কি দেখব, প্রতি মুহূর্তে সে একটা অশুভ চিন্তা আপনাকে গ্রাস করে তুলছে। ঠিক এইরকম এই যে অশুভ যে একটা ভাইরাস, যা আজ আবার ক্রমশ মাথাচাড়া দিচ্ছে, মানুষের মধ্যে মানুষকে হতাশ করে দিচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত করে দিচ্ছে রোগ শক্তির ভয়াবহ বাতাবরণে। এই কথা বলতে গিয়ে একটা কথা মনে হলো, আপনাদের একটু বলেই দিই। এই যে করোনা ভাইরাস, এই কিন্তু একটা ভয়ের পথ দিয়ে ঢুকছে, একটা ভীত মনের পথ দিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করছে। আর যে ভাইরাসটা আপনার নাকে মুখে ভিতর দিয়ে প্রবেশ করছে, সেই ভাইরাসটাকে দূর করতে একটা সহজ পদ্ধতি আপনারা বললে বুঝতে পারবেন, ভালো লাগবে। ধরুন পথে বেরোচ্ছেন, তখন ঠাকুরকে স্মরণ করে কারো ঘরে যদি টাটকা তুলসী পাতা হোক বা শুকনো তুলসী পাতা হোক, আপনি একটু মুখের মধ্যে একটু না চিবিয়ে, তুলসী পাতা আবার চট করে চিবানো উচিত নয়, তাতে দাঁতের একটু গোলমাল হয়। তাহলে সেটা হাতে একটু ডলে নিয়ে ঠোঁটের মধ্যে রেখে দিলেন বা মুখের মধ্যে রেখে দিলেন। ওই যে একটা শক্তি, ওই একটা পাওয়ার, ঠাকুরকে হয়তো আপনি পুজো দিয়েছেন, দেওয়ার পর সেই শুকনো তুলসীটাও আপনি ফেলবেন, সেটাও কাজে লাগে। যখন দিচ্ছেন তখন তো গঙ্গা জলে বা ধুয়ে, তুলসী পাতাটার মধ্যে কোনো পাখির
কিছু বিষ্ঠা টিষ্ঠা লেগে না থাকে, তখন তো আপনারা নারায়ণের মাথায় দিচ্ছেন বা শ্রীরামকৃষ্ণের চরণে দিচ্ছেন। ওইটা শুকনো হয়ে গেছে, খুব ভালো, ফেলবেন না, কাছে রেখে দিলেন একটা কাগজে মুড়ে। যখন দেখছেন আপনাকে রাস্তায় বেরোতে হবে, তখন যদি একটু মুখের মধ্যে রেখে দেন, হ্যাঁ, এক চিমটে, দেখবেন মুখটাও যেমন সুগন্ধে ভরে উঠবে, আর ওই যে অশুভ ভাইরাস ও আপনাকে অ্যাটাক করতে পারবে না সহজে। নাক মুখের যে শ্বাস প্রশ্বাসের প্রথমেই যখন আপনার মুখের মধ্যে থাকছে, তখন ওই ভাইরাসটা ব্যাক করে যাবে। এটা আমি এই দীর্ঘ 1 বছর ধরে আমি পরীক্ষা করে অনেককে বলেছি, এবং আমি নিজেও ঠাকুরের শ্রীরামকৃষ্ণের হয়তো মূর্তির কাছে বা ছবিতে বা সারদা মায়ের কাছে যে তুলসী পাতা দিয়েছি, সেইগুলো বেশ যত্ন করে একটা শিশির মধ্যে রেখে দিয়েছি। তাই এইভাবেও আমাদের এই ঠাকুর স্মরণে, ঠাকুরের জ্ঞানে, ঠাকুরের ভাবনায়, ঠাকুরের প্রসাদ রূপে সেই তুলসী পাতা আপনাকে রক্ষা করবে। আপনার খুসখুসে কাশি হচ্ছে, আপনি শ্রীরামকৃষ্ণের চরণের সেই তুলসী পাতা তাকে স্মরণ করেই আপনি রেখে দিলেন মুখের মধ্যে। চিবাতে হলো না, শুকিয়ে গেছে। যেমন অনেকে খৈনির মতো, ওই হিন্দুস্তানি যারা, তারা অনেকে বা পুরুষে ওরা খৈনির মতো রেখে দেয় যেমন, তা ওইভাবে আমরা রেখে দিই। তাতে যেমন আপন মন প্রাণ শরীর ঠাকুর সঙ্গ করে, ঠাকুরের ভাবনায়, ঠাকুরের পূজা অনুভবে তার যে প্রসাদ, সেই প্রসাদ রূপে আপনাদের কাছে রয়ে যাবে। এইটা একটা খুব বড় আপনাদের হঠাৎ করে কি বলবো, একটা ফার্স্ট এড চিকিৎসা। যদি কারো গলা কুসকুস করছে বা কাশি হচ্ছে, তখনও ঠাকুরকে স্মরণ করে, আপনি তো ঠাকুরের চরণের তুলসী পাতায় রেখেছেন, একটু মুখে দিন। এইভাবে আমাদের এই এখন যে ভাইরাসটা বেড়ে উঠছে, তা থেকে রক্ষা পাওয়ার যে পথ, এটা খুবই আপনাদের কাজে লাগবে। যাও, এইরকম ভাবনায় আমাদের পথ চলতিতে ওঠা বসা স্মরণ মননের মধ্য দিয়ে নিজেকে সেই ঠাকুরের স্মরণে, ঠাকুরের চরণে, ঠাকুরের ভাবনায় আসতে হবে। আজ যেতে পারবো না, না, আজ আসবো। যখন ঠাকুরকে ওই পঞ্চবটি বনে ঠাকুর যখন ধ্যানে বসতেন, সেই ধ্যান অবস্থায় তার কাছে যেন সেই স্বয়ং কৃষ্ণ, স্বয়ং শ্রী হরিরূপে তিনি তার সঙ্গে যেন একটা নীরব ধ্যানের মধ্যে এসে উপস্থিত হতেন। ঠাকুর সেই দৃশ্য দেখতে দেখতে তিনি পূর্ণ সাধনা মধ্যে তিনি প্রবেশ করতেন এবং সমাধি লাভ করতেন। তাহলে আমরা যদি কখনো কোনো সময় চঞ্চল মন হয়েছে, সেই চঞ্চলতাকে থামাতে হবে। চঞ্চল মন আনমনা হয়, যেই তার ছোঁয়া লাগে, কবিরা বলেছেন। তো সেই চঞ্চল মনকে আমাদের থামাতে হবে। ধীর স্থির মনে তাকে স্মরণ করতে হবে। এই স্মরণে স্মরণামৃত যখন আপনার হৃদয় মধ্য সেই ধ্যান ভাবনা, সেই শ্রীরামকৃষ্ণের যে রূপ যখন আপনার মধ্যে
অনুভব হবে। তখন আপনি দেখবেন যে না, আমি যেভাবেই বসে থাকি না কেন আমার মধ্যে সেই ঠাকুরের সেই কৃপা বাতাস প্রবেশ করেছে, আর মন আনন্দময়। ঠাকুর বলতেন না যে মনে যখন আনন্দ আসবে, যখন খুব মনটা আনন্দে ফুরফুর করবে, যার মনটা খুব ভালো আছে, তখন দেখবেন সেই মনে তখন স্বয়ং শ্রী রামকৃষ্ণের কৃপা বর্ষিত হচ্ছে। আমি এমন সাধুকে দেখেছি বা আশ্রমে দেখেছি, জানেন, বললে অবাক লাগবে। শ্রীরামকৃষ্ণের আশ্রমে ঠাকুরকে যখন আরতি দিচ্ছেন সকল ভক্ত মিলে, তা হয়তো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি, সকালবেলার আরতি, দুপুরের আরতি, ভোগ যখন দেওয়া হচ্ছে, সেই ঠাকুরের আশ্রমের ঘরে বা আপনাদের আসনের কাছে আপনারা যদি যদি আপনাদের সারাদিনের যে ধরুন আজকে যে চালটা রান্না হবে, সেই চালটা আপনি শ্রীরামকৃষ্ণের যেখানে আপনাদের গৃহে আসন আছে বা আপনার ঘরে যে ঠাকুরের মূর্তি আছে তার কাছাকাছি বা যেখানে আপনার পূজার ঘর, ভাঁড়ার ঘরের মতো হয়তো ঠাকুরের আসন আছে, সেখানেও যদি আপনি আপনার ওই খাদ্য অংশটা যেটা পরিপাক হবে সেইটি যদি রেখে দেওয়া যায় না, এবার হয়তো কারণ যার যা বাড়িতে আছে হয়তো 1 টিন চাল, তার বেশি রাখা যাচ্ছে না, যথেষ্ট, যেন সেই চালগুলো যেন ঠাকুরের প্রসাদ হয়ে উঠবে। এইবার সেই চালে যখন আপনি ভাত ফুটিয়ে খাচ্ছেন, তখন দেখবেন আপনার মন আরো বেশি আনন্দে ভরপুর হচ্ছে। এটা কি করে হয়? আমি দেখেছি এবং সেই গ্রামে গেছি, সেখানেও দেবী যোগাদ্দামার আসন বর্ধমানে, তাঁর সেখান থেকে যখন যে পত্রিকা বার হতো বা দেশ পত্রিকাতেও লেখা ছিল, সেখানেও শ্রী রামকৃষ্ণের শক্তি কিভাবে প্রবেশ করত এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেই সব বিভিন্ন পত্রপত্রিকায় বেরোতো আগে। তো একদিন সেই গ্রামে গেছি, সেই গ্রামে যখন ওই ধানের চারাগুলো বুনে গেছে, ধানের চারা বোনা হয়েছে, তা ধানের চারাগুলো বুনেছে, বেশ জল রয়েছে ধানের গোড়ায়, হ্যাঁ, চাষি ধান টান বুনে গেছে। তা যখন দেখছে যে সেই ধানগুলো সকালবেলা ভোর 4টের সময় দেখি এক তালে একটা বাজনা বাজছে, একটা ঢাকি সেই মাঠের এক কর্নারে বসে এক তালে একটা বাজনা বাজিয়ে যাচ্ছে, ঢাকের তাল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি সেই ঘটনাটা দেশ পত্রিকায় একদিন পড়ি, তা সেইটাকে বলে নাকি ওরা জিরেন কাঠি, এইরকম নাম দিয়েছিল গল্পটায়। যাই হোক, তা বিষয়টা কি, ওই যে ধানগুলো ওই যে গানের তালে তালে বা বাজনার তালে তালে বা হরিনামের তালে তালে, খঞ্জনি করতালের তালে তালে যে ধানগুলো বাড়ছে, যে ধানগুলো বেড়ে উঠছে, সেই ধানের যখন তার যে ধান দিয়ে যে অন্ন তৈরি হবে, যে চাল হবে, তা থেকে যে
ঠাকুরের প্রসাদ তৈরি হবে, সেই যে অন্ন ব্যঞ্জন যে রান্না হবে, হ্যাঁ, সেই প্রসাদ একটু খাওয়ার পর মনে হবে যাক আজকে খুব তৃপ্তি করে খেলাম বটে। মনটা যেন ভীষণ আনন্দে ভরপুর হয়ে উঠল, মনটা যেন ভীষণ ভরপুর হয়ে উঠল। তা এই যে জিরেন কাঠির গল্প, তাতে এক আশ্রমে, আমি তামিলনাড়ুতে একটি আশ্রমে গেছিলাম আর কি, সেখানে ওরা ওই রকমভাবে ওই ঠাকুরের ঘরে শ্রীরামকৃষ্ণের যেখানে দুবেলা বন্দনা তার অর্চনা চলছে, সেইখানে খাদ্যগুলো রেখে দিয়েছে, ধান, গম, চাল সব সাজিয়ে রেখেছে। তো আমি ওইখানকার এক তামিল মহারাজ, তিনি যদিও তাদের ভাষায় সুন্দর করে বললেন বাবু, ভদ্রলোক খুবই নমনীয়তা তার ভাবনা, তিনি বললেন জানেন তো এই ঘরে আমরা এইরকম রেখে দিই, আর বিশ্বাস করবেন না, যখন এই ঘরে প্রসাদ যেমন দেওয়া হয়, এই প্রসাদটা যেমন সকলকে বিলি করা হয়, তেমনি আমার ঘরে ওই ধান চাল যখন ঠাকুরের ঘরে যতটুকু আগের দিন রান্না হবে বা পরের দিন রান্না হবে, সেইটুকু আমরা মজুদ রাখি। কেন? যে শ্রীরামকৃষ্ণের যে অনুভব, যে শব্দ, যে আওয়াজ, যে আরতি, সেই তাই দিয়ে আমরা যে প্রসাদটা তৈরি করি, কখনো কখনো আশ্চর্য হয়ে যাই, অল্প প্রসাদ তৈরি করেছি কিন্তু অনেকগুলো ভক্তকে দিতে পেরেছি, কুলিয়ে গেছে। কখনো সেই চালের খাবার পর যেন একটা সারাদিন একটা তৃপ্তিময় এনার্জি, অদ্ভুত একটা পাওয়ার, অদ্ভুত একটা কি বলবো, একটা শক্তি তার মধ্যে প্রবেশ করে। তা ঠাকুরের এই ভাষা, এই ভাবনা, এই যে চিন্তা, প্রতি মুহূর্তে আমি আর তার প্রসাদটা বেশ রন্ধন করে সেবা করছি। দেখবেন অনেক নারায়ণ পুজো বা শ্রীরামকৃষ্ণের পুজোতেও অনেকে সিদে দেয়, সেই সিদের চালটা কিন্তু ব্রাহ্মণরা নিয়ে গিয়ে সেবা টেবা করে। তখনও তাদেরকে আমি একবার জিজ্ঞাসা করেছি, বলছে বাবু এই সিদের চালের খাদ্য এইটা আমরাই সেবা করি, এইটা ঠাকুরের প্রসাদ। তা দেখুন মানুষের মন কোথায়, ঠাকুরকে স্মরণ। এই বিশ্বময় ব্রহ্মাণ্ডে এইরকম বহু মানুষ তারই আশ্রমে অভাব হয়েছে, সেখানে প্রার্থনা করছে ঠাকুরের কাছে, করে সেইখানে তার সেই ভাড়ার ঘর বা তার যেটুকু সেবার দরকার সেইটুকু কুলিয়ে যাচ্ছে ঠাকুরের স্মরণে। তা এইরকমভাবে যদি আমরা কখনো নিজেদেরকেও রক্ষা করবার চেষ্টা করি, আমাদের সেই ভয় ভাবনা, দুশ্চিন্তা, অবসাদ সব তিনি দূর করবেন। একবার ঠাকুরের খুব ইচ্ছা হয়েছে যে ঠাকুরকে শ্রীরামকৃষ্ণের প্রসাদে অনেকগুলো জিলাপি দেওয়া হয়েছে, তা ইচ্ছা হয়েছে ঠিক আছে একটা পাবো, তা কখন পাবো সেইটা স্মরণে নেই, কিন্তু পাবো এই অনুভবটা ঠাকুরের প্রসাদের পর, সেই যে পাওনা ঠাকুর যেন ভাগ করে রাখলেন যে এইটা ওই ভক্তের জন্য, এইটা ওই ভক্তের জন্য, ওইটা ওই ভক্তের জন্য, প্রত্যেকে একটা সেই প্রসাদরূপী জিলাপি বলুন আর প্রসাদরূপী খাদ্য বলুন, সব ঠিক তার আকাঙ্ক্ষা অনুযায়ী। এই যে অ্যাসপিরেশন, আপনি আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষিত ভাবনাটা, ঠাকুর সেটা পূর্ণ করে দেন। তা আমাদের এই চলমান জীবনে, এমনকি সমাজ রক্ষাতেও, সমাজ রক্ষার যে বাতাবরণ, যখন অশুভ অবস্থা
শুরু হয়, তখনও কিন্তু আমাদের এই ঠাকুরের বাণী একটা মারাত্মক দাঙ্গা পর্যন্ত রক্ষা করেছে, আমরা অনুভব করতে পারি। যে ঘরে ঠাকুরের আসন রয়েছে সেই বাড়িতে কিচ্ছু হয়নি, এমন ঘটনা শোনা গেছে। তা সেই ঠাকুরের বাণী, সেই যে স্বামীজির বাণী, তখন যেন একটা অশুভ বাতাবরণ থেকে, যেখানে হিন্দু মুসলিম যে রাইট বাঁধার মতো অবস্থাও, সেখানেও ঠাকুরের বাণী বা ঠাকুরের যেখানে অর্চনা হয়, ঠাকুরের যেখানে আরতি হয়, সেই এলাকা পর্যন্ত রক্ষা পেয়ে যায়। তা আমাদের এই ভাবনাগুলো যদি আমরা প্রতি মুহূর্তে একটু রক্ষা করতে পারি, কিন্তু আমরা পারি না, আমরা ভুলে যাই, আমরা বিস্মরণ হয়ে যাই। কিন্তু স্বয়ং সেই জনার্দন, সেই ভাবগ্রাহী জনার্দন, তিনি মন রাখেন, তিনি ভক্তের বাঞ্ছাকে পূর্ণ করে। সেই যে প্রণামে আছে না, যে বাঞ্ছা কল্পতরু, তিনি সেই বাঞ্ছা কল্পতরু। যারা বৈষ্ণব তারাও গায় সেই তাদের বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যারা ঠাকুরকে ভাবনায়, চিন্তায়, মনে আনছি, এই হৃদয়ও কিন্তু সেই বৈষ্ণবরূপী। এই মন প্রাণ কিন্তু সেই বৈষ্ণবরূপী। তাই কিন্তু স্বয়ং কৃষ্ণের যে সাধনা, সেই সাধনা আমাদের আরো বেশি ধ্যান, শক্তি, ভক্তি দান করে। যারা বৈষ্ণব স্বয়ং কৃষ্ণ ভজে, সেই শ্রীরামকৃষ্ণের যে রূপ যারা অনুভব করে, এখনো যদি আপনি দক্ষিণেশ্বরে যান, তখন আপনার চোখ কিন্তু খুঁজবে, আচ্ছা মথুরবাবু দেখেছিলেন স্বয়ং কৃষ্ণকে, স্বয়ং সেই কালী মায়ের রূপকে ঠাকুরের মধ্যে। আপনাদের মনও কিন্তু খুঁজতে পারে, এবং ঠিক খোঁজার মতো খুঁজলে তখন দেখা যায় যে আপনার হয়তো চোখের পলকে দেবী ভবতারিণীর সম্মুখে আপনি যেন একটা রূপ দেখলেন। ঠাকুর সেই ধ্যানস্থ অবস্থায়, সেই একটি কাপড় পরে, তার সেই ফতুয়া গায়ে, কোমরে সেই কাপড়ের একটা অংশ বাঁধা, সেই যুবকের মতো পূর্ণ কালো দাড়ি, সেই রূপটা আপনি দর্শন করলেন হঠাৎ। যদি মথুরবাবু যেমন দেখেছিলেন, হ্যাঁ, আমরা সেই রূপ হয়তো আমাদের যতটুকু গ্রহিষ্ণুতা, যতটুকু সেই গ্রহণ ক্ষমতা, যতটুকু আমরা তাকে অনুভব করব এক মনে, তখন আপনাদেরও মন খুঁজবে। তাই তো মায়ের এই মন্দিরে সকালবেলা এসেছি। আজ কোনো পূজা আচ্ছার দিন হয়তো নেই, কিন্তু সেই নিঝুম নিস্তব্ধ মায়ের মন্দির যখন আপনি দর্শন করছেন, তখন যেন
আপনি শুনতে পাচ্ছেন সেই দেবী ভবতারিণী নূপুরের আওয়াজ। সেই আওয়াজ কিন্তু আজও হয়, সেই আওয়াজ থেমে যায়নি। যেমন ঠাকুরের শ্রীরামকৃষ্ণের অর্চনা, বন্দনা, তার পূজা, তার আরতি যেমন থেমে যায়নি, যাবে না, তেমনি সেই স্বয়ং দেবী ভবতারিণী যে নূপুরের আওয়াজ, তা এখনো পাওয়া যায়। কিন্তু আমরা সেই মানুষ করি, আমাদের সেই মন কই। স্বয়ং শ্রীরামকৃষ্ণ তখন ওই অবস্থায় যখন মায়ের মন্দিরে গিয়েছিলেন রানী রাসমণি, তাকেও বকা দিয়েছিল, এমনকি তাকে সেই উদ্যত হয়ে এগিয়ে গিয়েছিলেন থাপ্পড় মারার মতো। কি না, এখানে এসেও তুমি সেই বিষয়ের চিন্তা। তো আমরা যদি সেই বিষয় আশয় চাইবার জন্যই মায়ের কাছে যাই, তাহলে কেমন করে সেই চরণে শরণ নেব, বা কেমন করে সেই দর্শন পাব, কেমন করেই বা সেই নূপুরের আওয়াজ পাব? কিন্তু আপনাদের কান তীক্ষ্ণভাবে যখন অনুভব করছে, খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আজকে একজন বক্তা, অতি সাধারণ মানুষ, সে তো বলল, দেখি তো আমি অনুভব করে খুঁজে পাই কিনা। অসম্ভব কিচ্ছু নয়। ঠাকুর বলেছেন শুধু বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাস হলে সব হবে। তার একটা শ্রীমুখের বাণী যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের মধ্য থেকে সেই অশুভ ভাবনা, অপরকে রক্ষা করবার যে প্রকাশ, সেই আপনার মধ্যে প্রকাশিত হবে। আপনি তখন একটা প্রাণকে রক্ষা করবার অনুভব করবেন। সেই প্রকাশিত তিনি করান। এমনও তো হতে পারে আপনার দর্শনে বহুকাল ধরে হয়তো এই বেদান্ত মঠে, বেলুর মঠে ঠাকুরের আশ্রয় গিয়ে আপনি মহারাজদের কাছে অনেক রকম শ্রবণ করে আপনার মন একটা তীক্ষ্ণ অনুসন্ধানের জন্য আপনার মন প্রাণ তীব্র আকাঙ্ক্ষিত হয়ে পড়েছে, অথচ আপনি দেখতে চাইছেন, পাচ্ছেন না। কিন্তু পাবেন, পাওয়া যায়। সেই দক্ষিণেশ্বরে যখন ওই সারদা মা মনে পড়ে গেল, মা যখন শ্রীরামকৃষ্ণকে সারাদিন একবার চোখ মেলে দেখতে পারতেন না, ভক্তরা সব ঘিরে বসে আছে, মা তখনকার দিনে তো আর এত সুন্দর দিয়ে গাঁথা ছিল না, তখন একটা বেড়া ছিল, সেই বেড়ার ভাগ দিয়ে স্বয়ং সারদা মা শ্রীরামকৃষ্ণের সেই মুখটাকে খুব তীক্ষ্ণ দৃষ্টির মধ্য দিয়ে তিনি দর্শন করছেন। আহারে,
ঠাকুরের কাছে এত ভক্ত, সবাই তাকে দর্শন করছে। তার শ্রবণ, তার ভাষা, তার বাণী, তার সেই শিক্ষক রূপী যে ভক্তিমূলক কথাবার্তা সবাই শুনছে, আমি শুনতে পারছি না। মায়ের আকাঙ্ক্ষা হতো তিনি সেই বেড়ার ফাঁক দিয়ে এমন করে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখটা লক্ষ্য করতেন, সে বড় আশ্চর্য। মায়ের হয়তো রান্না টান্না সব হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে আর তিনি যে ডাকবেন সেই সুযোগ তার নেই। ভক্তরা ঘিরে বসে আছে, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে, আর তার সেই দাড়িমুখ ভগবান নীরবে উত্তর দিয়ে যাচ্ছে, আনন্দ দিচ্ছে। ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের মাঝে পড়ে। আবার হয়তো আর এক দল ভক্তের মধ্যে কয়েকজন এসে হাজির। ঠাকুর তখন সবে একটু উঠবে, তো মা চিন্তা করছেন, আহারে সকাল থেকে কখন সেই একটু জল, একটু বাতাসা, একটু ফল খেয়ে ব্যাস ভক্তদের সঙ্গে সব বসে আছে। ভক্তরা জানে না যে ঠাকুরের কখন আহার হয়েছে। সেই তাঁর আহারটা হয়নি, সেই জন্য মা ঠাকুর প্রাণে তাকিয়ে আছে, কখন আমি আমার স্বামীকে খেতে দেব, সে আমাকে ডাকবে। সেই আহ্বান শোনার জন্য মা কান পেতে আছে, আর ঠাকুরের সেই বাণীগুলো শ্রবণ করছে কান পেতে। এদিকে ভক্তদের সঙ্গে মায়ের কাছে যারা আসছে তার সঙ্গেও কথা বলছে মা, আর কানটা কিন্তু আছে সেই নুপুরের আওয়াজের মতো। শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর কখন ভেসে আসবে তার কর্ণকুহরে। সেই যে ভগবান রূপী শ্রীরামকৃষ্ণ, আর ভক্তরা ভাবতেন মাকে আর শ্রীরামকৃষ্ণকে একসঙ্গে দেখব, এও তাদের ইচ্ছা হতো। কিন্তু মা যখন লুকিয়ে লুকিয়ে ওই পাশ দিয়ে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছে, এখন বোধহয় ঠাকুরের কথাটা বোধহয় এইবার শেষ হবে, হয়তো তিনি সেবার জন্য আমাকে আহ্বান করবেন, বলবেন। এই যে আকুল প্রাণের আহ্বান, ঠাকুর প্রতি মুহূর্তে যেমন মায়ের কাছে পেতেন, তেমনি সন্ন্যাসীদের কাছে, ভক্তদের কাছে। আর সেই ভাবনা, সেই বাণী, সেই ভাষা, সেই পূর্ণাত্মার কথা, আপনারা তো অনেক ভাগ্যবান সকলেই। আমরা সেটা শুনবার সুযোগ পাচ্ছি তার সেই শ্রীময়ের লেখা থেকে, তার সেই বাণীর মধ্য থেকে। সেইগুলো আমরা এখন শ্রবণ করছি, করে আমাদের হৃদয়, মন, প্রাণ, শরীর মুক্ত করছি, ধ্যানস্থ হবার ভাবনায়, সাধনার ভাবনায়, শক্তি পাবার ভাবনায়, এবং সমাজকে রক্ষা করবার ভাবনায়। এই সাধক কিন্তু আপনারা। এই যে রোজ আমরা একটু একটু করে শুনবার কথা,
সুযোগ আসছে, তিনি করে দিচ্ছেন। সেই ভাবটা হে জনার্দন, ব্যাকুল হয়ে যারা ডাকছে তাদের কখনো ওই ঠাকুর না বলেছিলেন নরেনকে, যা না মার কাছে যা। বারবার ঠাকুর পাঠিয়ে দিচ্ছে কিন্তু পারছে না, কিছু চাওয়ার নেই। যাকে যতটুকু দিয়েছে তার ইচ্ছায় আপনাকে একটু থাকবার জায়গা, একটা ঘর, স্বামী, সংসার চালানোর যে প্রতিটা চাহিদা তিনিই পূর্ণ করেছেন যতটুকু আপনার প্রয়োজন। কিন্তু আমাদের মনে সেই তৃপ্তি হয় না। সেই যে আত্মা আরো চাইছে, কিন্তু আমরা ঠাকুরের কথা, ঠাকুরের ভাবনা, ঠাকুরের ভাষা কতটুকু চাইছি। কারুর জন্য হয়তো চাইলাম না, কিন্তু নিজের জন্য। ঠাকুর না বলেছেন বনে বনে কোণে জপ করতে হবে। এটাও কিন্তু আপনার জপের ধারা বহন করে নিয়ে চলেছে। আপনাদের যে জপমালা, সেই এই জপমালার এই যে নীরব হয়ে তাকে স্মরণ করা, তার আলোর মধ্যে প্রবেশ করা, শ্রীরামকৃষ্ণের মূর্তির কাছে এখনো যদি দাঁড়ান, দেখতে দেখতে অনুভব হবে ঠাকুরের সেই মাথার পিছনে যেন একটা আলোর ছটা, একটা আলোর গোলাকার ঠাকুরের মস্তকের পিছনে। আপনিও দেখতে পাচ্ছেন, আপনার মনের মধ্যে সেই বোধটা এসেছে তখনকারের মতো। তো এই ভাবনার মধ্যে দিয়ে প্রবেশ করা, সেই সাধনা ধ্যানের একটা স্বর্ণ ব্রিজ, একটা গোল্ডেন ব্রিজ তৈরি হচ্ছে আপনাদের মধ্যে। সেই স্বর্ণ ব্রিজ আপনাকে তৈরি করছে, আমাদেরকে তৈরি করছে, এবং সমাজ রক্ষার জন্য যারা অত্যাধিক অশুভ মানুষ, যাদের মধ্যে কোনো বোধ আসছে না, সেই বোধটাও তৈরি হবে আগামী দিন। আমাদের এত কথা ঠাকুরের শুনবার সুযোগ ইচ্ছায় ছিল, প্রকাশিত হতো, কিন্তু ঠাকুর তা আস্তে 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 পূর্ণ করছে। সেই যে মন্ত্রে আছে না, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম। এই যে পূর্ণতা, আপনি যত আপনার মধ্যে এই আলোড়ন সৃষ্টি করবেন, মনে প্রাণের ব্যাকুলতার মধ্যে, সেটা আবার পূর্ণই থাকবে, অপূর্ণ হবার কোনো সুযোগ নেই। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যদি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 11 মিনিট 12 মিনিট 13 মিনিট 14 মিনিট 15 মিনিট 16 মিনিট 17 মিনিট 18 মিনিট 19 মিনিট 20 মিনিট 21 মিনিট 22 মিনিট 23 মিনিট 24 মিনিট 25 মিনিট 26 মিনিট 27 মিনিট 28 মিনিট 29 মিনিট 30 মিনিট 31 মিনিট 32 মিনিট 33 মিনিট 34 মিনিট 35 মিনিট 36 মিনিট 37 মিনিট 38 মিনিট 39 মিনিট 40 মিনিট 41 মিনিট 42 মিনিট 43 মিনিট 44 মিনিট 45 মিনিট 46 মিনিট 47 মিনিট 48 মিনিট 49 মিনিট 50 মিনিট 51 মিনিট 52 মিনিট 53 মিনিট 54 মিনিট 55 মিনিট 56 মিনিট 57 মিনিট 58 মিনিট 59 মিনিট 60 মিনিট 61 মিনিট 62 মি
সাধারণ বক্তা, সাধারণ মানুষকেও যদি একসঙ্গে 10 জন ভালো বক্তা, একসঙ্গে 10 জন সাধারণ বক্তা, একসঙ্গে 10 জন শ্রোতা, তাদেরকে যদি বসিয়ে দেওয়া যায় না, যে আচ্ছা আজকে আপনি একটু কিছু বলুন, উনি একটু কিছু বলবেন, তিনি একটু কিছু বলবেন, দেখবেন সকলের মধ্যে, মন প্রাণের মধ্যে ঠাকুর তার ইচ্ছা অনুযায়ী ঠিক তার মতো ঠাকুর প্রবেশ করেছে। এক ম্যাজিকের মতো শক্তি। যেমন ম্যাজিশিয়ানদের কাছে একটা ম্যাজিক বক্স থাকে না, কত কিছু বার করে দেয়। তো আমরাও সেইরূপভাবে ঠাকুরের যে অর্চনা, তার যে বন্দনা, তার যে গানের কোনো একটা লাইন যদি আমরা হৃদয়ে অনুভব করি, তাহলে পারে সেই অনুভবের মধ্য দিয়ে তিনি প্রবেশ করবেন হৃদয়ের গভীরতম অন্তরে। আর আপনার অন্তরে তখন প্রজ্বলিত হবে সেই ঠাকুরের জ্ঞান ও জ্বলন্ত শিখা। সেই ভাবনার মধ্যে আমরা কখনো কখনো অনেক কথা শুনতে শুনতে ভাবনার মধ্যে এসে যাই। আমরা আসি না, তিনি নিয়ে আসেন। আর যদি দক্ষিণেশ্বরে গিয়ে আপনি যেতে পারছেন না, কবে সেই গিয়েছেন, তখন যদি আপনি এনে থাকেন, বা যদি আপনারা আবার কোনোদিন যান, সেই দক্ষিণেশ্বরের মাটি চন্দন স্বরূপ। সেই দক্ষিণেশ্বরের মাটি যেন একটা রক্তচন্দন, যেন একটা চন্দনের মতো তার সেই মাটির শক্তি। কেন? শ্রীরামকৃষ্ণের পদধূলি সেখানে এখনো বিরাজিত। সেই মৃত্তিকা নিয়ে এসে আপনি আপনার কপালে, হয়তো কেউ লজ্জায় লাগালেন না, কিন্তু একটু গঙ্গা মাটির জল দিল, সেই দক্ষিণেশ্বরের মাটি টাচ করিয়ে আপনি আপনার কর্মে বেরোনোর আগে একটু টাচ করে দিলেন। সেই পদধূলি, শ্রীরামকৃষ্ণের সেই পদধূলি, সেই জগদম্বার পদধূলি, সেই ভবতারিণীর পদধূলি, যা দেখেছিল সেই মধুরবাবু স্বয়ং কৃষ্ণ, তার সেই পদধূলি, শ্রীরামকৃষ্ণের পদধূলি সেইখানে বিরাজিত। এখন হারাইনি কিছু, হারাবার নয়। ওই ইট, কাঠ, পাথর, মূর্তি, যেমন ওই শিব মন্দিরগুলো রক্ষা করে রেখেছে, ঠাকুর যে শিবের ঘরে বসে আরাধনা করতেন, মায়ের ঘর ঝাড়ু দেওয়া হতো, হৃদয়ে রাম ঝাড়ু দিত, পরিষ্কার করত, সেই যে বিন্দু বিন্দু তার চরণের ধুলি, সেই ধুলি আজ চন্দনের মতো কাজ করছে সারা বিশ্বে। ঋষি অরবিন্দ বিপ্লবী শক্তি তার করতে, তার সেই বন্দে মাতরম শক্তি, তিনি
যখন গ্রেপ্তার হলেন তখন তার কাছে দক্ষিণেশ্বরের মাটি রয়েছে, এতটা মাটি। এ ঘটনা হয়তো আপনারা পড়েছেন শ্রী অরবিন্দের কারা কাহিনী বা কোনো গল্পের মধ্যে। যখন তাকে গ্রেপ্তার করছে তখন দেখে যে তার কাছে এতটা মাটি রয়েছে। ইংরেজ দলপতি যারা ছিল তারা সবাই ভয়ে আতঙ্কে স্তম্ভিত, যে এই তো বোমার মশলা, নিশ্চয়ই এটা বোমার মশলা। এ ওকে বলছে হাত দিও না, ও ওকে বলছে হাত দিও না, ওটা বোমার মশলা। হ্যাঁ, সেই বোমার মশলা, অধ্যাত্ম শক্তির সেই বোমার মশলা, সেই দক্ষিণেশ্বরের মাটি। আজ এই করোনার অভিশাপের মধ্য দিয়ে, এই একটা অশুভ বাতাবরণের মধ্য দিয়ে আপনি হয়তো রোজ যেতে পারছেন না। কত প্রাণ, কত মন, কত ভক্ত পায়ে হেঁটে 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 পৌঁছেছে ঠাকুরের সেই ঠাকুরকে দর্শন করবে, তার ছায়া, ওইখানকার তার সেই শ্রীরামকৃষ্ণের সেই ছায়া মূর্তি ছবি, তার মধ্যে থেকে যেন আলোর মতো প্রকাশিত হয়ে আসছে। তার ছবি যেন একবার চোখ মেলল, আপনি অবাক হয়ে দেখলেন, আচ্ছা সত্যি কি না? আপনার অপলক দৃষ্টি তাকিয়ে আছে, ঠাকুর কি চোখের পলক ফেললেন? আপনার মনে একটা সংশয় আসলো। এখনো আমরা সেই ঠাকুরের ঘরে গিয়ে, সেই দক্ষিণেশ্বরের ঘরে গিয়ে, ঘরের কাছে গিয়ে ঠাকুরের সেই চৌকির কাছে পাশের যে বারান্দায় যেটুকু জায়গা আছে গিয়ে একটু বসবার সুযোগ পেলে এখনো দেখা যায় সেই ভুকোর গন্ধ। ঠাকুরের শ্রীমুখে ছবিতে সেই ভুকোরটা জ্বালিয়ে, ভুকোর নলটা এখনো ঠাকুরের মুখে। সেই যারা সন্ন্যাসী তারা তাকে প্রসাদ রূপে দেয়। ঠাকুর ভোগ পেতেও ভালোবাসতেন। তার সেই তামাকের গন্ধ যখন আমরা পাই, বা আপনারা যখন যাবেন দেখবেন সেই তামাকের গন্ধটা নাকে আসার পর আপনি যখন ধ্যানস্থ হয়ে সেই ঠাকুরের ঘরের কাছে বসলেন, দূরে একটা অপূর্ব সুগন্ধি ভেসে আসছে, আপনার নাকের মধ্যে প্রবেশ করছে একটা সুগন্ধ। কিনা শ্রীরামকৃষ্ণের সেই শ্রীমুখের ধোঁয়ার, ভুকোর ধোঁয়ার গন্ধ। আপনি কান পেতে শুনতে চাচ্ছেন কি? আচ্ছা ঠাকুর কি তাহলে সত্যি টানছে? হ্যাঁ, টানছে। ঠাকুর কি উঠে বসলেন সেই কোল বালিশটা কোলের ওপর নিয়ে? আপনি আপনার চোখে মুখে সেই আলোর ছবির মধ্যে আপনি মনে মনে যে কল্পনায় দেখছেন, সেই কল্পনায় শ্রীরামকৃষ্ণ দেখতেন সমাধির পূর্বে। তারপর আরো যখন গাঢ় হতো সেই স্বয়ং কৃষ্ণকে, স্বয়ং শিব রূপকে, তখন
তিনি ধ্যানস্থ হয়ে পড়তেন, সমাধি হয়ে যেত ঠাকুরের। নীরব শান্ত, যেন শরীর পাথর হয়ে গেছে। বিবেকানন্দের মনে অনেক ভাবনা আসতো, ঠাকুরকে একটু ছুঁয়ে দেখি, একটু চিমটি কেটে দেখি, বললো কি না, ঠাকুর ভণ্ড কি না। কতবার তাকে পরীক্ষা দিতে হয়েছে শ্রীরামকৃষ্ণকে। আমার তো মনে হয় এই সমাজের বুকে তখনকার দিনে ঠাকুরকে বারবার শুধু পরীক্ষা দিতে হয়েছে। কখনো মনে হয়েছে স্বয়ং ভীষ্মকে যেমন সেই স্বরবিদ্ধ করেছিল যতগুলো তীর, শ্রীরামকৃষ্ণকেও এতবার আঘাত দিয়েছে এই অজানা অজ্ঞানী মানুষ। তারপর সে জ্ঞান দীপ্তিতে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ যদি আমরা প্রকাশিত ভাবনার মধ্যে মনের যে প্রসঙ্গে, ঠাকুরের যে কথা প্রসঙ্গ, ভাবনা প্রসঙ্গ যদি আমরা কখনো এক করে ফেলি, সেই দক্ষিণেশ্বরের গঙ্গা, সেই গঙ্গা দেবী গঙ্গা আজও ঠাকুরের ঘরে ঢোকে, প্রবেশ করে। দেবী ভবতারিণীর ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকটা শিবকে ওই গঙ্গা স্নান করায়। জানেন কিভাবে করায়? সেই কুলকুল রবে করতালি দেয় সুরধ্বনি, ঢেউয়ের তালে তালে। আর স্নান করায় কখন, কেমন করে করায় বলুন তো? এ কল্পনার গল্প নয়, এ সত্য। ওই গঙ্গা শিশির বিন্দু রূপে উপস্থিত হয়। প্রত্যেকটা শিবের মস্তকে মস্তকে ওই শিশির বিন্দু হয়ে ওই গঙ্গা তার জলকে ক্ষুদ্র ক্ষুদ্র করে প্রকাশিত করে ওই সব যে কটা শিব আছে সব কটা শিবের মস্তকে যায়। যারা পরিষ্কার করে তারা ভাবে, বাপরে, ঠাকুরের ঘরে যেন একটা শিশির পড়ে গাটা ভিজে গেছে। দেবী ভবতারিণীর চরণে ওই গঙ্গা। রানী রাসমণি সেই স্বপ্নের মধ্য দিয়ে যে দেবী ভবতারিণী ওখানে প্রবেশ করেছেন, ঠাকুর যে ওখানে প্রবেশ করেছেন, ঠাকুর যে আসত, ঠাকুরের সেই বিছানা এখনো সেই যে বিছানায় তিনি শয়ন করতেন, বসতেন, ভক্তদের অনেক কথা বলতেন। সেই জানলার ফাঁক দিয়ে, জানলার খোলা অবস্থা থেকে হাওয়া হয়ে বিন্দু বিন্দু শিশির বিন্দু হয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করছেন ওই গঙ্গা। ঠাকুর ওই গঙ্গায় স্নান করতেন। কখনো গিয়ে উঠতেন, দেবী সুরেশ্বরী ভগবতী রঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মমমতিরাস্তম তব পদ কমলে রোগম শোকম তাপম পাপম হরমি দেবী কুমতি কলা। আরো আছে, বয়স হয়েছে তো
অত মনে আসে না, তাই জন্য আপনাদের কাছে কখনো কখনো ক্ষমা চেয়ে নিই। সব কথা মনে থাকে না। শিশুকালে যে শ্রীরামকৃষ্ণের এই ভাবনা নিয়ে একটু বলবার সুযোগ পেতাম, সেই 25 বছর বয়সে, আজ 70 ছুঁই। তা কখনো কখনো বিস্মরণ হয়ে যায়। ঠাকুরের বাণী, ভাবনা, ছন্দ মেলাতে পারি না। আবার কখনো ওই ঠাকুরের একটা উচ্চারণ করতে করতে যখন দেখবেন আপনাদেরও হয়, কিন্তু আপনারা কিন্তু স্বীকার করেন না। কেন? আপনারা তো এমন গল্প করবার সুযোগ হয়তো ঠাকুর করবার সুযোগ দিয়েছে, হয়তো বাড়িতে বসে করেন। তা দেখবেন বলতে বলতে একটা রূপ চলে আসলো আপনার মনে, প্রাণে, চোখের সামনে। আপনি কিন্তু সেই ছন্দটা টলমল হয়ে গেল। পাবলিক ভাবলো এ বোধহয় ভুল করলো। হ্যাঁ, অপরাধী আমি, ভুল হয়ে যায়, তারা সেইটাই তো বুঝবে। কিন্তু ওই যে দৃশ্য যখন আমি আপনাকে সেই অনুভব অনুভূতির মধ্য দিয়ে নিয়ে আসার কথা বলছি, তখন আমি যদি না দেখতে পাই, আপনাকে কেমন করে দেখাবো ঠাকুরের সেই দাড়ি মুখরূপ, ঠাকুরের সেই খরম করা দাঁড়িয়ে আছে, সেই রূপটাকে আমি কেমন করে বোঝাবো? বোঝাতে বোঝাতে যা হয়তো একটা কথা ভুল বলে ফেললাম, হয়তো একটা তার বাণীকে ভুল করে ফেললাম, তখন আপনারা ভাবলেন এ বোধহয় তেমন সেমন, হয়তো পারিনি, হয়তো জানে না। আমরা কিন্তু কিচ্ছু জানি না, সেই সব জানি। তার জানা থেকে ধার করে করে নেয়া, তবে তো জানা। এমন মানুষের গল্প আপনারা শুনেছেন যে গীতা পড়তে জানে না, একটা লাইনও সে পড়তে পারে না, অথচ বয়স হয়ে গেছে, বয়স্ক লোক, লেখাপড়া শিখবার কোনো সুযোগ আসেনি। হয়তো সারা জীবন ঠাকুরের ওই যে কাজ করে গেছে, তা এমন ভাবনায় আসে, তখন সে গীতাটাকে বুকে নিয়ে কাঁদছে। সকলে পড়ছে, আমি তো পড়তে পারছি না। তার মধ্যেও সেই গীতার শক্তি প্রবেশ করে, আর আমাদেরই ভাষা, ভাবনা, ঠাকুরের শ্রীমুখের বাণী সব প্রবেশ করে। কিন্তু আমরা কখনো ভুলে যাই। আজকে আপনাদের এই ঠাকুরের ভাবনার মধ্যে ঠাকুর এতক্ষণ যে মন প্রাণ দিয়ে পিন অফ সাইলেন্স, এই যে শ্রবণ পর্ব, শ্রবণ যজ্ঞ, এই যে যজ্ঞ, বক্তৃতার ভাবনা গ্রহণ করলেন, ঠাকুর যে করালেন, তাই তাকে আমরা প্রণাম জানাই অনন্ত কোটি। তাকে আর একবার প্রণাম জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র নিবেদন সকলকে ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আগামী বছর
নতুন বছর আসছে, নতুন বছরের শুভেচ্ছা। আর কদিন পরেই ঠাকুর আবার একটা নতুন বর্ষ দেখাবে, 1428। এই যে বাংলার নতুন বর্ষ বাঙালির মনের মধ্যে প্রকাশিত হবে, আর তারা সকলে সুস্থ থাক ঠাকুরের কৃপায়, সকলে ভালো থাকবেন। এই আগাম শুভেচ্ছা দিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে এইবার শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়।